তাহলে কিছুদিন পরে আমাদের কাছে রমজান আসতেছে, আর বেশি দিন নাই। এখন থেকে মনে রাখবেন, সেহেরি এবং ইফতার যদি আমরা ইসলাম মোতাবেক করতে পারি, প্রত্যেকটা মানুষের শরীরে রোগ আছে না নাই? যারা ইসলামিক নিয়মে রোজা রাখে তাদের ডায়াবেটিস ঠিক হয়ে যায়, প্রেশার ঠিক হয়ে যায়, হার্টের রোগ ভালো হয়ে যায়, এরকম হাজার প্রমাণ আছে। আল্লাহ শুধু আমাদেরকে রোজা দেয় নাই, শরীরের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এই রোজার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেহেরি খাবো, সেহেরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো, সাথে খেজুর রাখবো একটা অথবা দুইটা যদি আল্লাহ তৌফিক দেয়। ইফতারের সময় আমরা প্রথমে খাবো, বলেন প্রথমে খাবো, তারপর একটু খাবো শরবত, তারপরে ফল ফুলাদি দিয়ে আপনার আমার ইফতার। ভাজা পোড়াও খাওয়া যাবে। সারাদিন উপবাস থেকে যা উপকার করি ইফতারের সময় এবার বলেন পেটের ভিতরে কিছু পোকা আছে না নাই? এখন আপনি যখন রমজানের মধ্যে রোজা রেখে যখন আপনি খাবার খান না, তখন ওই পোকাগুলোর ক্ষুধা লাগে। তখন কি করে, ওই আপনি যে 11 মাস খেয়েছেন সারা শরীরের ভিতর কিছু আবর্জনা ময়লা আছে, ওই পোকাগুলো খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে, আপনার ডাস্টবিন পরিষ্কার করে ফেলে। রোজা কয় মাস? 11 মাস রব্বুল আলামিন কোনো বাধা দেয় নাই, খাও খাও। একটা মাস বলে যে আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি, আমরা সারাদিন পারবো না তো। আল্লাহ রব্বুল আলামিন বলে আগের রোজা ছিল এরকম, অল্প সময় খাইতো, বেশি সময় উপবাস থাকতো। শুধু তোদের নবী রহমাতুল্লিল আলামিনের নিসবতে আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছি। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায়। জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে। একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলো নতুনভাবে জাগ্রত হবে। একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে। একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে। উনি যখন গবেষণা করতে লাগলো, গবেষণার রেজাল্ট চলে আসলো, খবর পেল এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন, 1450 বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানি ভাইয়েরা জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই। গুগল মামাকে জিজ্ঞেস করেন অটোফেগিক বলতে কাকে বোঝায়, অটোফেগি কাকে বলে। যখন আপনি প্রশ্ন করবেন গুগল মামা উত্তর দিবে, ওই ডাক্তারের ওই সায়েন্টিস্টের পরামর্শ আপনার সামনে আসবে, আপনি অপলক নয় না তাকায় থাকবেন আর অন্তর বারবার শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে থাকবে। কি সৌভাগ্য আমাদের ইসলামের মতো ধর্ম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন ইসলামে ডাক্তারি পরামর্শে সুস্থতার জন্য রোজার দরকার আছে, কিন্তু আমরা উপকার পাই না কেন? সারাদিন উপবাস থেকে যা উপকার করি ইফতারের সময় এবার বলেন পেটের ভিতরে কিছু পোকা আছে না নাই? এখন আপনি যখন রমজানের মধ্যে রোজা রেখে যখন আপনি খাবার খান না, তখন ওই পোকাগুলোর ক্ষুধা লাগে। তখন কি করে, ওই আপনি যে 11 মাস খেয়েছেন সারা শরীরের ভিতর কিছু আবর্জনা ময়লা আছে, ওই পোকাগুলো খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে, আপনার ডাস্টবিন পরিষ্কার করে ফেলে। এবার সত্যি করে ইমানদার ভাইরা বলেন, খাইলে শক্তি হয় কি হয় না? না খাইলে দুর্বলতা লাগে কি লাগে না? দুনিয়ার বাস্তবতার নিয়ম, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস এমন একটা রহমতের অলৌকিক মাস, সারাদিন না খেয়ে থেকে মুসলমানরা যে শক্তিতে কাজ করে অন্য মাসে খেয়েও সেই শক্তি পায়। মানুষ না খাওয়া পছন্দ করে নাকি খাওয়া? মানুষ খাওয়া পছন্দ করে, কিন্তু রমজান মাস এমন প্রেমের মাস, লাস্টে যখন একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, বেশিরভাগ আল্লাহর বান্দা মনে মনে দোয়া করে, আল্লাহ আরেকটা বাড়ায় দাও না। আমি শুনি না, আরো জোরে বলে আল্লাহ তারাবি আরেকটা, আল্লাহ আরেকটা রোজা আগামী বছর পাই না মা পাই আল্লাহ জানি না, আল্লাহ আরেকটা বাড়ায় দাও, আল্লাহ আরেকটা বাড়ায় দাও। সারা দুনিয়ার মানুষ বলে খাই খাই, মুসলমানরা বলে যে আল্লাহ রোজা আরেকটা বাড়ায় দাও। ব্যাপার কি?
আরে জগৎবাসী, মুসলমানদেরকে কখনো ব্রেন দ্বারা কভার করতে পারবে না। মুসলমানদের আসল হাকিকত বুঝতে গেলে সুন্দর একটা দিলের দরকার, পরিষ্কার একটা অন্তরের দরকার। সুবহানাল্লাহ। ইসলামে রোজা আছে না নাই? সওয়াব আছে না নাই? দুনিয়াবি উপকার আছে না নাই? নিতে জানি না দোষ, বলে না, নিজে নিতে জানি না দোষ। এবার আসেন, সারাদিন না খেয়ে থেকে উপকার হয়েছে কি হয় নাই? ইফতারের সময় বাইন্নি, আলু চপ, পেঁয়াজু হনা, চনা বুট, তারপরে কি আরো কি হনা, জিলাপি, মরিচে, মুড়ি, শরবত 3 গ্লাস শরবত, তা আর হয় কখন, আর হয় কেন হনা, ফল ফুলও দি আছে না, হালিম, হালিম তো বাদ পড়ি কি, হালিম আছে না? হ্যাঁ, যতক্ষণ আজান ন দিতে মনে মনে চিন্তা করো তো, হুইয়েন্দি শুরু করছুম, হুইয়েন্দি শুরু করছুম, জামিলা আছে না নাই? এবার খাবার যা করছো বানানো হচ্ছে বেশিরভাগ কি ভালো তেল নাকি খারাপ তেল? কারণ আমরা বেশিরভাগ ঘরের খাবার চাইতে বাহিরের খাওয়া বেশি পছন্দ করি। ঘরে আমার মা বোনেরা কষ্ট করে ভালো জিনিস বানাই, ইন বানানো লাগে, ফোয়াদ না লাগে, ওই মরা কুরইবে ওদের চল চিকেন খাই আয়। আমি কি বুঝাইতে পারতেছি? দিনের পুরানা তেল দি বাজ্জি, কথা বলেন না? এমনও তো হইতে পারে একটু ফুঁচে গেছিল, মশলা দিয়ে ওনারা চলাই দি, আছে না নাই? ওবা যায় মাঝে মধ্যে হই দি এই বডি এন আল্লাহ দিয়ে বানান্য বলি এজু ঠিকই আছে, দিন হলে যেদিন ফরমাল ইন্ডু কি কিন্তু বোতাকে যাবে গুর হতা মেড ইন জাপান হইলে এতক্ষণে ঠিক না বেটে খাওয়া বাজে, কিন্তু আল্লাহ দিয়ে বডি দেয় লোয়া হাইয়ের হজম করে ফেলার দিলে বোঝন। তাহলে কিছুদিন পরে আমাদের কাছে রমজান আসতেছে, আর বেশি দিন নাই। এখন থেকে মনে রাখবেন, সেহেরি এবং ইফতার যদি আমরা ইসলাম মোতাবেক করতে পারি, প্রত্যেকটা মানুষের শরীরে রোগ আছে না নাই? যারা ইসলামিক নিয়মে রোজা রাখে তাদের ডায়াবেটিস ঠিক হয়ে যায়, প্রেশার ঠিক হয়ে যায়, হার্টের রোগ ভালো হয়ে যায়, এরকম হাজার প্রমাণ আছে। আল্লাহ শুধু আমাদেরকে রোজা দেয় নাই, শরীরের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এই রোজার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেহেরি খাবো, সেহেরি খাবো, সেহেরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো, সাথে খেজুর রাখবো একটা অথবা 2টা যদি আল্লাহ তৌফিক দেয়। ইফতারের সময় আমরা প্রথমে খাবো, বলেন প্রথমে খাবো, তারপর একটু খাবো শরবত, তারপরে ফল ফুলাদি দিয়ে আপনার আমার ইফতার। ভাজা পোড়াও খাওয়া যাবে, এর কিছুক্ষণ পরে গিয়ে রাতের ভাতটা খেয়ে ফেলবেন। পিছনের ভাইদের মনে কষ্ট হচ্ছে, আমার ইমানি ভাইদের কোনো কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে 5G গতিতে নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হবে খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, খুব স্লোলি। এবার বলেন, রুকুতে তাসবিহ আমরা সর্বনিম্ন কয়বার পড়ি? এই 3 বারটাকে আমরা যদি 6 বারের মতো করে পড়ি, 3 বারটাকে যদি আপনি আমি স্লোলি 6 বারের মতো পড়ি, তাহলে কাজ আসবে। কি সে? হ্যাঁ, বুঝি নাই। প্রজেক্টর আল্লাহ চলবে, চলবে পিছনের বাইরা চলবে। প্রজেক্টরে না হানা, ওই আল্লাহ দিয়ে চোখ তো খোলা আছে, আছে না? আছে না ভাই? আছে না ভাই? কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
আল্লাহুম্মা সাইয়্যিদিনা, গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এগুলো আমাদের জীবনের দরকার। আমরা যখনই রুকু করব, সিজদা করব, তাসবিহ তাড়াতাড়ি পড়ব, আদব দিয়ে, ভদ্রতা দিয়ে, প্রেম দিয়ে পড়ব। প্রত্যেকটা তাসবিহর মাঝখানে একটু গ্যাপ রাখবো, তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে। এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে, কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন। মাথা এবং পিঠ এমনভাবে বাঁকা করতে হবে, উপরে যদি একটা গ্লাস রাখে, গ্লাস পড়া যাবে, গ্লাস পড়া যাবে, তাহলে আপনার রুকু পারফেক্ট। সুবহানাল্লাহ বলি হলে আমাকে একটু আওয়াজ দিবেন। অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান ব্যথা, ভালো করে রুকু করতে গেলে এখানে একটা ব্যথা, এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে। এই ব্যথাটাই নিয়ামত। সুবহানাল্লাহ। এই ব্যথাটা কি? আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে। শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন। যখন দাঁড়াতে কষ্ট হবে, হাঁটুতে কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে। সুবহান। নামাজের মধ্যে কি শুধু পরকালের সওয়াব নাকি দুনিয়ার কল্যাণও আছে? আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। ভাইয়া বাদ দেন, আর কিছু করার নাই। এবার বলেন ইসলামে রোজা আছে না নাই? বছরে কয় মাস? বছরে রোজা কয় মাস? এবার বলেন বছর 12 মাসে হয়, বছর কয় মাসে হয়? 12 মাসের মধ্যে আল্লাহ বলে যে 11 মাস খা, 11 মাস খাও মাস। আমার কারণে যেহেতু কষ্ট হচ্ছে আমি চলে যাই, এটাই ভালো হবে না? হ্যাঁ, এই তারা টাটা দি ফেলার ভাই, টাটা যাইম গো না যাইম গো। ভাইয়া ভাইয়া বাদ দেন না, বাদ দেন। যে যেমনে আছেন, যে যেমনে আছেন, আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক। আলহামদুলিল্লাহ। বাস বাস, একটু একটু খেয়াল করেন। বছরে কয় মাস? রোজা কয় মাস? 11 মাস রব্বুল আলামিন কোনো বাধা দেয় নাই, খাও খাও। একটা মাস বলে যে আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি, আমরা সারাদিন পারবো না তো আল্লাহ, আমরা সারাদিন পারবো? বলেন না সারাদিন পারবো? রব্বুল আলামিন বলে আগের রোজা ছিল এরকম, অল্প সময় খাইতো, বেশি সময় উপবাস থাকতো। শুধু তোদের নবী রহমাতুল্লিল আলামিনের নিসবত আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে। একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলো নতুনভাবে জাগ্রত হবে। একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে। একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে। উনি যখন গবেষণা করতে লাগলো, গবেষণার রেজাল্ট চলে আসলো, খবর পেল এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন, 1450 বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। ও মুসলমান ইমানি ভাইয়েরা জোরে বলেন সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ।
আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই। গুগল মামাকে জিজ্ঞেস করেন অটোফেগিক বলতে কাকে বোঝায়, অটোফেগি কাকে বলে। যখন আপনি প্রশ্ন করবেন গুগল মামা উত্তর দিবে, ওই ডাক্তারের ওই সায়েন্টিস্টের পরামর্শ আপনার সামনে আসবে, আপনি অপলগ্ন এনে তাকায় থাকবেন আর অন্তর বারবার শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে থাকবে। কি সৌভাগ্য আমাদের ইসলামের মতো ধর্ম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, ইসলামে ডাক্তারি পরামর্শে সুস্থতার জন্য রোজার দরকার আছে, কিন্তু আমরা উপকার পাই না কেন? আলামিন হাসরের ময়দানে হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সেখান থেকে টেনে কঠিন রোদের নিচ থেকে সরিয়ে আরশের জায়গায় ছায়ায় বসিয়ে দিবেন। শুধু নামাজ শুধু পরকালীন মুক্তি নয়, মনে রাখবেন নামাজ দুনিয়ার হাজার উপকার নামাজের মধ্যে আছে। শারীরিক উপকার নামাজে আছে। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ করলে নিয়ামত বাড়ে, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। একটু আওয়াজটা দিতে হবে, শেষ ভালো যার সব ভালো তার। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না, ছোটদের সাথে জুলুম করা যাবে না। যখন আপনি আমি বেয়াদবি করি, নিজের রহমত কমাই ফেলি। আমরা তো মনে করি বেয়াদবি করলাম বাস জিতে গেলাম। না, মনে রাখবেন রবের দরবারে পাপীর জায়গা আছে, মাফের সুযোগ আছে, কিন্তু বেয়াদবের কোনো সুযোগ মাফ নাই। এটা মাথায় রাখতে হবে। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। চিনেন কিংবা না চেনেন, আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, পরিচয়ের সম্পর্ক নাই, কিন্তু একটা পরিচয় তো আছে, সেটা আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার আছে? বলেন না ভাই, এর চাইতে বড় পরিচয়ের দরকার আছে? তো বড়দেরকে যে সম্মান করে, আল্লাহ তাআলা তাকেও সম্মানের ব্যবস্থা করে দেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যের মুখে হাসি ফুটায়, আল্লাহ তাআলা তার জীবনে শান্তি আনবেন, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যরে খাওয়াবে, আল্লাহ তারে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি যদি সত্যি বুদ্ধিমান হই, নিজের লাভ চাই, তাহলে আমাদের জীবন চলার পথে কিছুটা ব্রেক দেওয়ার দরকার। একদম আনব্রেকলি গাড়িটা চালানো ঠিক হবে, কারণ বেশিরভাগ সময় আমাদের গাড়িটা চলতেছে শয়তানের রোডে। শয়তানের যেমনে চাই আমরা তেমনিই করছি। তো করেছি, অতীত তো আর পাল্টাতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন বলে তুই তওবা কর, রাস্তাটা আমি ফিরাই দিচ্ছি, জাহান্নামের রাস্তা জান্নাতি বানাই দিব। সুবহান। এই বিশ্বাস আছে সবার? পিছনের ভাইরা বিশ্বাস আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ভদ্র হয়ে চলার তৌফিক দান করুক। নিজের চোখ জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক। অন্যের কষ্টের কারণ হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যেহেতু মানুষের আধিক্যতা বেশি, আমার ভাইয়েরা কিছু মেহমানদারি করেছেন, আপনাদের জন্য রেখেছেন, পাইলেও আলহামদুলিল্লাহ, কেউ তো কোনো কষ্ট রাখবেন না ইনশাল্লাহ। না তো আমি ইনশাল্লাহ, আমার ভাইজান আছে বাকি কার্যক্রম করবে। আমি শুধু সবার মুখে আমার রবের জিকিরটা একটু শুনতে চাই। যার যত শক্তি আছে ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এমনভাবে বলতে হবে যেভাবে বলে আপনার শান্তি লাগবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবারে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখির যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। আর একটু ইমানি আওয়াজ, আল্লাহু 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 আল্লাহ। الصبح بدا من طلعته والليل جامع وفراته الله 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 الله। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উত্তরে দেয় সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলি সবাই ইয়া। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে ইমানি আওয়াজে গোলাপ নীলাম গাদা গন্ধা, মনের সুখে মালা গাতিব সকাল। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। অধ্যকার
দক্ষিণ আগ্রাবাদ ছোটপোল শাহ আমানত কাঁচা বাজার ব্যবসায়িক ভাইদের আয়োজনে ও এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবক ও আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী দল ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি চট্টগ্রাম মহানগর জননেতা জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সরদার সাহেবের সভাপতিত্বে আজকের এই আজিম উশান পবিত্র ঈদে মিলাদুন্নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের মান্যবর মেহমানে আলা আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুজাহিদি মিল্লাত হজরতুল্লাম জনাব মৌলানা মোহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ সাহেব মাদ্দা জিল্লুল আলী সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হিসেবে আলোচনার খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হজরতুল্লাম হাফেজ মৌলানা নুমানুর রশিদ শাহিন মাদ্দা জিল্লুল আলী সবাই বলি মারহাবা। উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, এলাকার সম্মানিতা আমার মা ও বোনেরা, উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে ফুল ভলিউমে একবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন, আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকাবাসী কবরের আযাব এই মুহূর্তে কষ্ট পাচ্ছে আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, এটা একটু পিছনে নিলে মনে হয় ভালো হবে, যদি আপনাদের কষ্ট না হয় তাহলে একটু কাজটা সুন্দর হবে। বুঝছি আমি জামিলা কোথায়। জি একটু হুজুরদেরটা একটু পিছনে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন মাশাআল্লাহ। জায়গার তুলনায় কি প্রেমিক কম হয়েছে না বেশি? এখন কি জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? এখন কি আপনার আমার সরে যাওয়ার কোনো সুযোগ আছে? যে অবস্থায় আছি এই অবস্থায় মাহফিল সার্থক করার দায়িত্ব আছে না নাই? এই মাহফিল কি কমিটির মাহফিল না সবার মাহফিল? চাইলে সবার দায়িত্ব আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে মহাব্বতের বহিঃপ্রকাশ করে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। আপনাদের মহাব্বতের ডাকে আমি সাড়া দিয়ে রবের রহমত নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে। সবার কাছে আমার নিবেদন থাকবে, আল্লাহ তাআলা আমি অদমকে যতক্ষণ বলার সুযোগ দিবেন সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি, বাস হাজার চেষ্টা করলো এই মাহফিল কালকে আয়োজন সম্ভব? এত পাগলদের উপস্থিতি করা সম্ভব? এখানে যারা উপস্থিত হয়েছেন সবার নিজ নিজ ব্যস্ততা আছে না নাই? সবার নিজ নিজ ডিউটি আছে না নাই? এমন অনেক মানুষ এখানে বসে আছেন, এসেছেন, উপস্থিত হয়েছেন নিজের ব্যক্তিগত কাজ। সবার সময়ের দাম আছে এখানে, বেদামি কেউ বলেন না ভাইয়া, বেদামি কেউ। ভাইয়া প্লিজ প্লিজ আপনারা আমাকে একটু সহযোগিতা করতে হবে, না আমি পারবো না তো ভাইয়া। জি সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা। তাহলে সবার সময়ের দাম, কেউ ফাওয়ে ব্যস্ত এমন না, সবারই একটা গুরুত্বপূর্ণ টাইম আছে। আজকের এই উপস্থিতি জনস্রোত কোনো ব্যক্তি বিশেষ বর্গের জন্য নয়, বরং আল্লাহ এবং রসুলের খাতিরে, দিনের খাতিরে, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এই মহাব্বত কবুল করুক, আল্লাহ এই জজবা কবুল করুক,
আমার মাঝে মধ্যে আমার মন বলে, ভাইয়া প্লিজ এদিকে, এভাবে হলে সম্ভব। আমরা গুনাহগার, এখানে কোনো সন্দেহ, কিন্তু আমরা একটা জিনিসে বড় আশ্বস্ত, আমরা বেয়াদব না। বলি 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 আওয়াজ দেন। গুনাহ আছে আমাদের, ঠিক আছে, কিন্তু আমরা বেয়াদব, আমরা মুনাফিক, আমরা বেওয়াফা। কেমন জানি আমার অন্তর বলে, কখনো যদি প্রয়োজন হয় ইসলামের জন্য জান দেওয়ার জন্য, আল্লাহ এবং রসুলের শানে গর্দান দেওয়ার জন্য, আমার মুসলমান ইমানি যুবক ভাইয়েরা এক সেকেন্ডের জন্য নিজের পিছুটান না দেখে জান দিয়ে দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুসলমানদেরকে হালকা করে দেখার কোনো সুযোগ, মুসলমানদেরকে পাতলা করে দেখার কোনো সুযোগ, মুসলমানদের দেহের শক্তি না থাকতে পারে, বুকের মধ্যে ঈমানি বল আছে না নাই? মুসলমানদের ঈমানি শক্তি আছে না নাই? আল্লাহর জন্য জান দিতে রাজি আছি না নাই? নবীর নামে শানে জান দিতে রাজি আছে না নাই? কারণ তোমরা যারা মরণ মানে শেষ মনে করো, মুসলমানদের মৃত্যু মানে শুরু মনে করে, তোমরা মৃত্যুকে মৃত্যু মনে করো, মুসলমানরা ইসলামের জন্য জান দেওয়াকে শাহাদাত মনে করে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সেজন্য পায়তারা চালানো হচ্ছে মুসলমানদেরকে কোনোভাবে ধ্বংস করতে না পেরে। এখন মুসলমানদের মেয়েদের সাথে অন্য ধর্মের ছেলেরা প্রেমের সম্বোধন করে, প্রেমের সম্পর্ক করে, প্রেমের ফাঁদে ফেলে, আবেগের মধ্যে ফেলে মুসলমানদেরকে, মেয়েদেরকে, মুসলমান পরিবারদেরকে অন্য ধর্মে কনভার্ট করার জন্য পায়তারা চলছে কি চলছে না? আরো জোরে বলেন, চলছে কি চলছে না? হাজার ভাবে চেষ্টা করা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। জানান দিতে চাই সমস্ত ঈমানি ভাইদের পক্ষ থেকে, এই অদম অযোগ্য বিশ্ববাসীকে জানাই দিতে চাই, ইসলাম কখনো মানুষ দ্বারা হয় না। ইসলাম তখনও ছিল যখন কালিমা পড়নেওয়ালা 2 জন ছিল, 3 জন ছিল, তখন ইসলাম ছিল কি ছিল না? ইসলাম কখনো মানুষের দ্বারা না। বলেন 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 বলেন, ইসলাম কখনো মানুষের দ্বারে। মসজিদে মুসল্লি না থাকলেও মসজিদ আছে, জোরে জোরে জোরে। কোরআন পড়ার মানুষ না থাকলেও কোরআন, কোরআন। কাবা তাওয়াফ করার মতো কেউ যখন ছিল না করোনাকালীন সময়ে, কাবার শান অনুযায়ী ছিল। কারণ পৃথিবীর একটা নিজাম সিস্টেম হচ্ছে, আমাকে রক্ষা করতে আপনাকে লাগবে, আপনার সেফটির জন্য আমাকে লাগবে। কিন্তু রব্বুল আলামিন ইসলামকে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে ইসলামের সমস্ত কিছু নিজের হেফাজতে নিয়েছেন। সুবহান। সেজন্য যারা কোরআন পুড়াই ফেলে, ভাইয়া প্লিজ একটু, ইঞ্জিল একবার স্টার হইলে আবার ঠান্ডা হইলে আবার গরম করতে সময় লাগে তো ভাই, একটু বোঝার চেষ্টা করেন। অনেকে কিছুদিন পরে আমাদের কাছে রমজান আসতেছে, আর বেশি দিন নেই। এখন থেকে মনে রাখবেন, সেহরি এবং ইফতার যদি আমরা ইসলাম মোতাবেক করতে পারি, প্রত্যেকটা মানুষের শরীরে রোগ আছে না নাই? যারা ইসলামিক নিয়মে রোজা রাখে তাদের ডায়াবেটিস ঠিক হয়ে যায়, প্রেশার ঠিক হয়ে যায়, হার্টের রোগ ভালো হয়ে যায়, এরকম হাজার প্রমাণ আছে। আল্লাহ শুধু আমাদেরকে রোজা দেয় নাই, শরীরের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এই রোজার ভিতরে। বলেন সুবহান। আমরা সেহরি খাবো, সেহরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো, সাথে খেজুর রাখবো 1টা অথবা 2টা যদি আল্লাহ তৌফিক দেয়। ইফতারের সময় আমরা প্রথমে খাবো, বলেন প্রথমে খাবো, তারপর একটু খাবো শরবত, তারপরে ফল ফুলাদি দিয়ে আপনার আমার ইফতার। ভাজা পোড়াও খাওয়া যাবে। সারাদিন উপবাস থেকে যা উপকার করি, ইফতারের সময়
এবার বলেন পেটের ভিতরে কিছু পোকা আছে না নাই? এখন আপনি যখন রমজানের মধ্যে রোজা রেখে যখন আপনি খাবার খান না, তখন ওই পোকাগুলোর ক্ষুধা লাগে। তখন কি করে, ওই আপনি যে 11 মাস খেয়েছেন সারা শরীরের ভিতর কিছু আবর্জনা ময়লা আছে, ওই পোকাগুলো খাইতে থাকে, আপনার ডাস্টবিন পরিষ্কার করে ফেলে। রোজা কয় মাস? 11 মাস রব্বুল আলামিন কোনো বাধা দেয় নাই, খাও খাও। একটা মাস বলে যে আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি, আমরা সারাদিন পারবো না তো। আল্লাহ রব্বুল আলামিন বলে আগের রোজা ছিল এরকম, অল্প সময় খাইতো, বেশি সময় উপবাস থাকতো। শুধু তোদের নবী রহমাতুল্লিল আলামিনের নিসবত আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায়। জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে। একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলো নতুনভাবে জাগ্রত হবে। একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে। একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে। উনি যখন গবেষণা করতে লাগলো, গবেষণার রেজাল্ট চলে আসলো, খবর পেল এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন, 1450 বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন। সুবহান। ও মুসলমান ইমানি ভাইয়েরা, জোরে বলেন সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নেই। গুগল মামাকে জিজ্ঞেস করেন অটোফেগিক বলতে কাকে বোঝায়, অটোফেগি কাকে বলে। যখন আপনি প্রশ্ন করবেন গুগল মামা উত্তর দিবে, ওই ডাক্তারের ওই সায়েন্টিস্টের পরামর্শ আপনার সামনে আসবে। আপনি অপলগ্ন এনে তাকায় থাকবেন আর অন্তর বারবার শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে থাকবে। কি সৌভাগ্য আমাদের ইসলামের মতো ধর্ম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন ইসলামে ডাক্তারি পরামর্শে সুস্থতার জন্য রোজার দরকার, কিন্তু আমরা উপকার পাই না কেন? সারাদিন উপবাস থেকে যা উপকার করি ইফতারের সময় এবার বলেন পেটের ভিতরে কিছু পোকা আছে না নাই? এখন আপনি যখন রমজানের মধ্যে রোজা রেখে যখন আপনি খাবার খান না, তখন ওই পোকাগুলোর ক্ষুধা লাগে। তখন কি করে, ওই আপনি যে 11 মাস খেয়েছেন সারা শরীরের ভিতর কিছু আবর্জনা ময়লা আছে, ওই পোকাগুলো খাইতে থাকে, আপনার ডাস্টবিন পরিষ্কার করে ফেলে। এবার সত্যি করে ইমানদার ভাইরা বলেন, খাইলে শক্তি হয় কি হয় না? না খাইলে দুর্বলতা লাগে কি লাগে না? দুনিয়ার বাস্তবতার নিয়ম, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস এমন একটা রহমতের অলৌকিক মাস, সারাদিন না খেয়ে থেকে মুসলমানরা যে শক্তিতে কাজ করে অন্য মাসে খেয়েও সেই শক্তি পায়। মানুষ না খাওয়া পছন্দ করে নাকি খাওয়া? মানুষ খাওয়া পছন্দ করে, কিন্তু রমজান মাস এমন প্রেমের মাস, লাস্টে যখন একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, বেশিরভাগ আল্লাহর বান্দা মনে মনে দোয়া করে, আল্লাহ আরেকটা বাড়ায় দাও না। আমি শুনি না, আরো জোরে বলেন আল্লাহ তারাবি আরেকটা, আল্লাহ আরেকটা রোজা আগামী বছর পাই না মা পাই আল্লাহ জানি না, আল্লাহ আরেকটা বাড়ায় দাও, আল্লাহ আরেকটা বাড়ায় দাও। সারা দুনিয়ার মানুষ বলে খাই, মুসলমানরা বলে যে আল্লাহ রোজা আরেকটা বাড়ায় দাও। ব্যাপার কি? আরে জগৎবাসী মুসলমানদেরকে কখনো ব্রেন দ্বারা কভার করতে পারবে না। মুসলমানদের আসল হাকিকত বুঝতে গেলে সুন্দর একটা দিলের দরকার, পরিষ্কার একটা অন্তরের দরকার। সুবহান। ইসলামে রোজা আছে না নাই? সওয়াব আছে না নাই? দুনিয়াবি উপকার আছে না নাই? নিতে জানি না দোষ, বলে না নিজে নিতে জানি না দোষ। এবার আসেন, সারাদিন না খেয়ে থেকে উপকার হয়েছে কি হয় নাই? ইফতারের সময় বাইন্নি, আলু চপ, পেঁয়াজু হনা, চনা বুট, তারপরে কি আরো কি হনা, জিলাপি, মরিচে, মুড়ি, শরবত 3 গ্লাস শরবত, তা আর হয় কহনা, আর হয় কেন হনা, ফল ফুলও দি আছে না, হালিম তো বাদ পড়ি কি, হালিম আছে না? হ্যাঁ, যতক্ষণ আজান ন দিতে মনে মনে চিন্তা করো তো হুইয়েন দিয়ে শুরু করছুম।
জামিলা আছে না নাই? এবার খাবার যা কিছু বানানো হচ্ছে বেশিরভাগ কি ভালো তেল নাকি খারাপ তেল? কারণ আমরা বেশিরভাগ ঘরের খাবার চাইতে বাহিরের খাওয়া বেশি পছন্দ করি। ঘরে আমার মা বোনেরা কষ্ট করে ভালো জিনিস বানাই, ইন বালানো লাগে, ফোয়াদ না লাগে, ওই মরা কুরইবে ওদের চল চিকেন খাই আয়। আমি কি বুঝাইতে পারতেছি? দিনুর পুরানা তেল দিবা বাইজি, কথা বলেন না? এমনও তো হইতে পারে একটু ফুঁচে গেছিল, মশলা দিয়ে ওনারা চলাই দিই, আছে না নাই? অবা যায় মাঝে মধ্যে হই দি এই বডি এন আল্লাহ দিয়ে বানান্য বলি এজু ঠিকই আছে, দিন হলে যেদিন ফরমালিন ঢুকি কিন্তু বোতাকে যাবে গুর হতা মেড ইন জাপান হইলে এতক্ষণে ঠিক না বেটি খাওয়া বাজে, কিন্তু আল্লাহ দিয়ে বডি দেয় লোয়া হাইয়ের হজম করে ফেলার দিলে বোঝন। তাহলে কিছুদিন পরে আমাদের কাছে রমজান আসতেছে, আর বেশি দিন নাই। এখন থেকে মনে রাখবেন, সেহেরি এবং ইফতার যদি আমরা ইসলাম মোতাবেক করতে পারি, প্রত্যেকটা মানুষের শরীরে রোগ আছে না নাই? যারা ইসলামিক নিয়মে রোজা রাখে তাদের ডায়াবেটিস ঠিক হয়ে যায়, প্রেশার ঠিক হয়ে যায়, হার্টের রোগ ভালো হয়ে যায়, এরকম হাজার প্রমাণ আছে। আল্লাহ শুধু আমাদেরকে রোজা দেয় নাই, শরীরের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এই রোজার ভিতরে, বলেন সুবহান। আমরা সেহেরি খাবো, সেহেরি খাবো, সেহেরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো, সাথে খেজুর রাখবো একটা অথবা দুইটা যদি আল্লাহ তৌফিক দেয়। ইফতারের সময় আমরা প্রথমে খাবো, বলেন প্রথমে খাবো, তারপর একটু খাবো শরবত, তারপরে ফল ফুলাদি দিয়ে আপনার আমার ইফতার। বাজা পোড়াও খাওয়া যাবে, এর কিছুক্ষণ পরে গিয়ে রাতের ভাতটা খেয়ে ফেলবেন। পিছনের ভাইদের মনে কষ্ট হচ্ছে, আমার ইমানি ভাইদের কোনো কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে 5G গতিতে নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হবে খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, খুব স্লোলি। এবার বলেন, রুকুতে তাসবিহ আমরা সর্বনিম্ন কয়বার পড়ি? এই 3 বারটাকে আমরা যদি 6 বারের মতো করে পড়ি, 3 বারটাকে যদি আপনি আমি স্লোলি 6 বারের মতো পড়ি, তাহলে কাজ আসবে। কি সে? হ্যাঁ বুঝি নাই। প্রজেক্টর আল্লাহ চলবে, চলবে পিছনের বাইরা চলবে। প্রজেক্টরে না হানা ওই আল্লাহ দিয়ে চোখ তো খোলা আছে, আছে না? আছে না ভাই? আছে না ভাই? কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এগুলো আমাদের জীবনের দরকার। আমরা যখনই রুকু করব, সিজদা করব, তাসবিহ তাড়াতাড়ি পড়ব, আদব দিয়ে, ভদ্রতা দিয়ে, প্রেম দিয়ে পড়ব। প্রত্যেকটা তাসবিহর মাঝখানে একটু গ্যাপ রাখবো, তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে। এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে, কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন। মাথা এবং পিঠ এমনভাবে বাঁকা করতে হবে, উপরে যদি একটা গ্লাস রাখে, গ্লাস পড়া যাবে, গ্লাস পড়া যাবে, তাহলে আপনার রুকু পারফেক্ট। সুবহানাল্লাহ বলি হলে আমাকে একটু আওয়াজ দিবেন। অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান ব্যথা, ভালো করে রুকু করতে গেলে এখানে একটা ব্যথা,
এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে। এই ব্যথাটাই নিয়ামত। সুবহানাল্লাহ। এই ব্যথাটা কি? আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে। শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন। যখন দাঁড়াতে কষ্ট হবে, হাঁটুতে কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে। সুবহান। নামাজের মধ্যে কি শুধু পরকালের সওয়াব নাকি দুনিয়ার কল্যাণও আছে? আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। ভাইয়া বাদ দেন, আর কিছু করার নাই। এবার বলেন ইসলামে রোজা আছে না নাই? বছরে কয় মাস? বছরে রোজা কয় মাস? এবার বলেন বছর 12 মাসে হয়। বছর কয় মাসে হয়? 12 মাসের মধ্যে আল্লাহ বলে যে 11 মাস খা, 11 মাস খাও। মাস আমার কারণে যেহেতু কষ্ট হচ্ছে আমি চলে যাই, এটাই ভালো হবে না? হ্যাঁ, এই তারা টাটা দি ফেলার ভাই, টাটা যাইম গো না যাইম গো। ভাইয়া ভাইয়া বাদ দেন না, বাদ দেন। যে যেমনে আছেন, যে যেমনে আছেন, আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক। আলহামদুলিল্লাহ। বাস বাস একটু একটু খেয়াল করেন। বছরে কয় মাস? রোজা কয় মাস? 11 মাস রব্বুল আলামিন কোনো বাধা দেয় নাই। খাও খাও। একটা মাস বলে যে আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি, আমরা সারাদিন পারবো না তো আল্লাহ? আমরা সারাদিন পারবো? বলেন না সারাদিন পারবো? রব্বুল আলামিন বলে আগের রোজা ছিল এরকম, অল্প সময় খাইতো, বেশি সময় উপবাস থাকতো। শুধু তোদের নবী রাহমাতুল্লিল আলামিনের নিসবত আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে। একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলা নতুনভাবে জাগ্রত হবে। একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে। একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে। উনি যখন গবেষণা করতে লাগলো, গবেষণার রেজাল্ট চলে আসলো, খবর পেল এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন, 1450 বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। ও মুসলমান ইমানি ভাইয়েরা জোরে বলেন সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই। গুগল মামাকে জিজ্ঞেস করেন অটোফেগিক বলতে কাকে বোঝায়, অটোফেগিক কাকে বলে। যখন আপনি প্রশ্ন করবেন গুগল মামা উত্তর দিবে, ওই ডাক্তারের ওই সায়েন্টিস্টের পরামর্শ আপনার সামনে আসবে। আপনি অপলগ্ন এনে তাকায় থাকবেন আর অন্তর বারবার শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে থাকবে। কি সৌভাগ্য আমাদের ইসলামের মতো ধর্ম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন ইসলামে ডাক্তারি পরামর্শে সুস্থতার জন্য রোজার দরকার আছে, কিন্তু আমরা উপকার পাই না কেন? আলামিন হাসরের ময়দানে হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সেখান থেকে টেনে কঠিন রোদের নিচ থেকে সরিয়ে আরশের জায়গায় ছায়ায় বসিয়ে দিবেন। শুধু নামাজ শুধু পরকালীন মুক্তি নয়, মনে রাখবেন নামাজ দুনিয়ার হাজার উপকার নামাজের মধ্যে আছে। শারীরিক উপকার নামাজে আছে। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ করলে নিয়ামত বাড়ে, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক।
বড়দের সাথে বেয়াদবি করা যাবে? একটু আওয়াজটা দিতে হবে। শেষ ভালো যার সব ভালো তার। বড়দের সাথে বেয়াদবি করা যাবে? ছোটদের সাথে জুলুম করা যাবে? যখন আপনি আমি বেয়াদবি করি নিজের রহমত কমাই ফেলি। আমরা তো মনে করি বেয়াদবি করলাম বাস জিতে গেলাম। না, মনে রাখবেন রবের দরবারে পাপীর জায়গা আছে, মাফের সুযোগ আছে, কিন্তু বেয়াদবের কোনো সুযোগ মাফ নাই। এটা মাথায় রাখতে হবে। বড়দের সাথে বেয়াদবি করা যাবে? চিনেন কিংবা না চেনেন, আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, পরিচয়ের সম্পর্ক নাই, কিন্তু একটা পরিচয় তো আছে, সেটা আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার আছে? বলেন না ভাই, এর চাইতে বড় পরিচয়ের দরকার আছে? তো বড়দেরকে যে সম্মান করে আল্লাহ তাআলা তাকেও সম্মানের ব্যবস্থা করে দেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যের মুখে হাসি ফুটায় আল্লাহ তাআলা তার জীবনে শান্তি আনবেন, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যরে খাওয়াবে আল্লাহ তারে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি যদি সত্যি বুদ্ধিমান হই, নিজের লাভ চাই, তাহলে আমাদের জীবন চলার পথে কিছুটা ব্রেক দেওয়ার দরকার। একদম আনব্রেকলি গাড়িটা চালানো ঠিক হবে, কারণ বেশিরভাগ সময় আমাদের গাড়িটা চলতেছে শয়তানের রোডে। শয়তানের যেমনে চাই আমরা তেমনিই করছি। তো করেছি, অতীত তো আর পাল্টাতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন বলে তুই তওবা কর, রাস্তাটা আমি ফিরাই দিচ্ছি, জাহান্নামের রাস্তা জান্নাতি বানাই দিব। সুবহান। এই বিশ্বাস আছে সবার? পিছনের ভাইরা বিশ্বাস আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ভদ্র হয়ে চলার তৌফিক দান করুক। নিজের চোখ জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক। অন্যের কষ্টের কারণ হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যেহেতু মানুষের আধিক্যতা বেশি, আমার ভাইয়েরা কিছু মেহমানদারি করেছেন, আপনাদের জন্য রেখেছেন, পাইলেও আলহামদুলিল্লাহ, কেউ তো কোনো কষ্ট রাখবেন না ইনশাল্লাহ। না তো আমি ইনশাল্লাহ, আমার ভাইজান আছে বাকি কার্যক্রম করবে। আমি শুধু সবার মুখে আমার রবের জিকিরটা একটু শুনতে চাই। যার যত শক্তি আছে ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এমনভাবে বলতে হবে যেভাবে বলে আপনার শান্তি লাগবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবারে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু হু আল্লাহ। আর একটু ইমানি আওয়াজ, আল্লাহু 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 আল্লাহ। الصبح بدا من طلعته والليل
جامع وفراته الله 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 গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে দেখা ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উত্তরে দেয় সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে ইমানি আওয়াজে গোলাপ নীলাম গাদা গন্ধা মনের সুখে মালা গাতিব সকাল একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব অধ্যকার দক্ষিণ আগ্রাবাদ ছোটপোল শাহ আমানত কাঁচা বাজার ব্যবসায়িক ভাইদের আয়োজনে ও এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবক ও আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী দল ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি চট্টগ্রাম মহানগর জননেতা জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সরদার সাহেবের সভাপতিত্বে আজকের এই আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন্নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের মান্যবর মেহমানে আলা আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুজাহিদি মিল্লাত হজরতুল ইল্লাম জনাব মৌলানা মোহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ সাহেব মাদ্দা জিল্লুহুল আলী সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হিসেবে আলোচনার খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হজরতুল ইল্লাম হাফেজ মৌলানা নুমানুর রশিদ শাহিন মাদ্দা জিল্লুহুল আলী সবাই বলি মারহাবা। উপস্থিত উলামায়ে কেরাম এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা এলাকার সম্মানিতা আমার মা ও বোনেরা
উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে ফুল ভলিউমে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন, আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকাবাসী কবরের আযাব এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, এটা একটু পিছনে নিলে মনে হয় ভালো হবে, যদি আপনাদের কষ্ট না হয়, তাইলে একটু কাজটা সুন্দর হবে। বুঝছি আমি জামিলা কোথায়। জি, একটু হুজুরদেরটা একটু পিছনে। হ্যাঁ, এখন ঠিক আছে? এখন মাশাআল্লাহ। জায়গার তুলনায় কি প্রেমিক কম হয়েছে না বেশি? এখন কি জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? এখন কি আপনার আমার সরে যাওয়ার কোনো সুযোগ আছে? যে অবস্থায় আছি এই অবস্থায় মাহফিল সার্থক করার দায়িত্ব আছে না নাই? এই মাহফিল কি কমিটির মাহফিল না সবার মাহফিল? তাহলে সবার দায়িত্ব আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে মহাব্বতের বহিঃপ্রকাশ করে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। আপনাদের মহাব্বতের ডাকে আমি সাড়া দিয়ে রবের রহমত নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে। সবার কাছে আমার নিবেদন থাকবে, আল্লাহ তাআলা আমি অদমকে যতক্ষণ বলার সুযোগ দিবেন সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি, বাস হাজার চেষ্টা করলো এই মাহফিল কালকে আয়োজন সম্ভব? এত পাগলদের উপস্থিতি করা সম্ভব? এখানে যারা উপস্থিত হয়েছেন সবার নিজ নিজ ব্যস্ততা আছে না নাই? সবার নিজ নিজ ডিউটি আছে না নাই? এমন অনেক মানুষ এখানে বসে আছেন, এসেছেন, উপস্থিত হয়েছেন নিজের ব্যক্তিগত কাজ। পিছনের ভাইদের মনে কষ্ট হচ্ছে, আমার ইমানি ভাইদের কোনো কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে 5G গতিতে নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হবে খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, খুব স্লোলি। এবার বলেন, রুকুতে তাসবিহ আমরা সর্বনিম্ন কয়বার পড়ি? এই 3 বারটাকে আমরা যদি 6 বারের মতো করে পড়ি, 3 বারটাকে যদি আপনি আমি স্লোলি 6 বারের মতো পড়ি, তাহলে কাজ আসবে। কি সে? হ্যাঁ, বুঝি নাই। প্রজেক্টর আল্লাহ চলবে, চলবে পিছনের বাইরা চলবে। প্রজেক্টরে না হানা, ওই আল্লাহ দিয়ে চোখ তো খোলা আছে, আছে না? আছে না ভাই? আছে না ভাই? কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এগুলো আমাদের জীবনের দরকার। আমরা যখনই রুকু করব, সিজদা করব, তাসবিহ তাড়াতাড়ি পড়ব, আদব দিয়ে, ভদ্রতা দিয়ে, প্রেম দিয়ে পড়ব। প্রত্যেকটা তাসবিহর মাঝখানে একটু গ্যাপ রাখবো, তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে। এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে, কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন। মাথা এবং পিঠ এমনভাবে বাঁকা করতে হবে, উপরে যদি একটা গ্লাস রাখে, গ্লাস পড়া যাবে? গ্লাস পড়া যাবে?
তাহলে আপনার রুকু পারফেক্ট। সুবহানাল্লাহ বলি হলে আমাকে একটু আওয়াজ দিবেন। অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান ব্যথা, ভালো করে রুকু করতে গেলে এখানে একটা ব্যথা, এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে। এই ব্যথাটাই নিয়ামত। সুবহানাল্লাহ। এই ব্যথাটা কি? আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে। শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন। যখন দাঁড়াতে কষ্ট হবে, হাঁটুতে কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে। সুবহান। নামাজের মধ্যে কি শুধু পরকালের সওয়াব নাকি দুনিয়ার কল্যাণও আছে? আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। ভাইয়া বাদ দেন, আর কিছু করার নাই। এবার বলেন ইসলামে রোজা আছে না নাই? বছরে কয় মাস? বছরে রোজা কয় মাস? এবার বলেন বছর 12 মাসে হয়। বছর কয় মাসে হয়? 12 মাসের মধ্যে আল্লাহ বলে যে 11 মাস খা, 11 মাস খাও। মাস আমার কারণে যেহেতু কষ্ট হচ্ছে আমি চলে যাই, এটাই ভালো হবে না? হ্যাঁ, এই তারা টাটা দি ফেলার ভাই, টাটা যাইম গো না যাইম গো ভাইয়া। ভাইয়া বাদ দেন না, বাদ দেন। যে যেমনে আছেন, যে যেমনে আছেন, আল্লাহ আমাদের এই মহব্বত কবুল করুক। আলহামদুলিল্লাহ। বাস বাস একটু একটু খেয়াল করেন। বছরে কয় মাস? রোজা কয় মাস? 11 মাস রব্বুল আলামিন কোনো বাধা দেয় নাই, খাও খাও। একটা মাস বলে যে আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি, আমরা সারাদিন পারবো না তো আল্লাহ, আমরা সারাদিন পারবো? বলেন না সারাদিন পারবো? রব্বুল আলামিন বলে আগের রোজা ছিল এরকম, অল্প সময় খাইতো, বেশি সময় উপবাস থাকতো। শুধু তোদের নবী রাহমাতুল্লিল আলামিনের নিসবতে আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে। একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলো নতুনভাবে জাগ্রত হবে। একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে। একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে। উনি যখন গবেষণা করতে লাগলো, গবেষণার রেজাল্ট চলে আসলো, খবর পেল এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন, 1450 বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। ও মুসলমান ইমানি ভাইয়েরা জোরে বলেন সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই। গুগল মামাকে জিজ্ঞেস করেন অটোফেগিক বলতে কাকে বোঝায়, অটোফেগিক কাকে বলে। যখন আপনি প্রশ্ন করবেন গুগল মামা উত্তর দিবে, ওই ডাক্তারের ওই সায়েন্টিস্টের পরামর্শ আপনার সামনে আসবে, আপনি অপলগ্ন এনে তাকায় থাকবেন আর অন্তর বারবার শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে থাকবে। কি সৌভাগ্য আমাদের ইসলামের মতো ধর্ম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন ইসলামে ডাক্তারি পরামর্শে সুস্থতার জন্য রোজার দরকার, কিন্তু আমরা উপকার পাই না কেন? সবার সময়ের দাম আছে। এখানে বেদামি কেউ বলেন না ভাইয়া, বেদামি কেউ। ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ আপনারা আমাকে একটু সহযোগিতা করতে হবে, না আমি পারবো না তো ভাইয়া। জি সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা। তাহলে সবার সময়ের দাম, কেউ ফাওয়ে ব্যস্ত এমন না, সবারই একটা গুরুত্বপূর্ণ টাইম আছে।
আজকের এই উপস্থিতি জনস্রোত কোনো ব্যক্তি বিশেষ বর্গের জন্য নয়, বরং আল্লাহ এবং রসুলের খাতিরে, দিনের খাতিরে, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এই মোহাব্বত কবুল করুক, আল্লাহ এই জজবা কবুল করুক। আমার মাঝে মধ্যে আমার মন বলে, ভাইয়া প্লিজ এদিকে, এভাবে হলে সম্ভব। আমরা গুনাহগার, এখানে কোনো সন্দেহ, কিন্তু আমরা একটা জিনিসে বড় আশ্বস্ত, আমরা বেয়াদব না। বলি 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 আওয়াজ দেন। গুনাহ আছে আমাদের, ঠিক আছে, কিন্তু আমরা বেয়াদব, আমরা মুনাফিক, আমরা বেওয়াফা। কেমন জানি আমার অন্তর বলে, কখনো যদি প্রয়োজন হয় ইসলামের জন্য জান দেওয়ার জন্য, আল্লাহ এবং রসুলের শানে গর্দান দেওয়ার জন্য, আমার মুসলমান ইমানি যুবক ভাইয়েরা এক সেকেন্ডের জন্য নিজের পিছুটান না দেখে জান দিয়ে দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুসলমানদেরকে হালকা করে দেখার কোনো সুযোগ, মুসলমানদেরকে পাতলা করে দেখার কোনো সুযোগ, মুসলমানদের দেহের শক্তি না থাকতে পারে, বুকের মধ্যে ঈমানি বল আছে না নাই? মুসলমানদের ঈমানি শক্তি আছে না নাই? আল্লাহর জন্য জান দিতে রাজি আছে না নাই? নবীর নামে শানে জান দিতে রাজি আছে না নাই? কারণ তোমরা যারা মরণ মানে শেষ মনে করো, মুসলমানদের মৃত্যু মানে শুরু মনে করে, তোমরা মৃত্যুকে মৃত্যু মনে করো, মুসলমানরা ইসলামের জন্য জান দেওয়াকে শাহাদাত মনে করে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সেজন্য পায়তারা চালানো হচ্ছে মুসলমানদেরকে কোনোভাবে ধ্বংস করতে না পেরে। এখন মুসলমানদের মেয়েদের সাথে অন্য ধর্মের ছেলেরা প্রেমের সম্বোধন করে, প্রেমের সম্পর্ক করে, প্রেমের ফাঁদে ফেলে, আবেগের মধ্যে ফেলে মুসলমানদেরকে, মেয়েদেরকে, মুসলমান পরিবারদেরকে অন্য ধর্মে কনভার্ট করার জন্য পায়তারা চলছে কি চলছে না? আরো জোরে বলেন, চলছে কি চলছে না? হাজারভাবে চেষ্টা করা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। জানান দিতে চাই সমস্ত ঈমানি ভাইদের পক্ষ থেকে, এই অদম অযোগ্য বিশ্ববাসীকে জানাই দিতে চাই, ইসলাম কখনো মানুষ দ্বারা হয় না। ইসলাম তখনও ছিল যখন কালিমা পড়নেওয়ালা 2 জন ছিল, 3 জন ছিল, তখন ইসলাম ছিল কি ছিল না? ইসলাম কখনো মানুষের দ্বারা না। বলেন 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 বলেন, ইসলাম কখনো মানুষের দ্বারে। মসজিদে মুসল্লি না থাকলেও মসজিদ আছে, জোরে জোরে জোরে। কোরআন পড়ার মানুষ না থাকলেও কোরআন, কোরআন। কাবা তাওয়াফ করার মতো কেউ যখন ছিল না করোনাকালীন সময়ে, কাবার শান অনুযায়ী ছিল। কারণ পৃথিবীর একটা নিজাম সিস্টেম হচ্ছে, আমাকে রক্ষা করতে আপনাকে লাগবে, আপনার সেফটির জন্য আমাকে লাগবে। কিন্তু রব্বুল আলামিন ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে ইসলামের সমস্ত কিছু নিজের হেফাজতে নিয়েছেন। সুবহান। সেজন্য যারা কোরআন পুড়াই ফেলে, ভাইয়া প্লিজ একটু, ইঞ্জিল একবার স্টার্ট হইলে আবার ঠান্ডা হইলে আবার গরম করতে সময় লাগে তো ভাই, একটু বোঝার চেষ্টা করেন। অনেকে